যদি মাংস খেতে খেতে অরুচি হয়ে যায় তাহলে এরকম একটা ইলিশ হলে কেমন হবে বলেন তো বন্ধুরা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে আমি ইলিশ রান্না করব, তার সাথে আরও অনেক কিছু থাকবে। ঈদের পরের দিনের রেসিপি এটা। এখানে ইলিশ নিয়েছি, ইলিশটা রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ, রসুন কুচি করে নিয়েছি। তারপরে এদিকে আমি নিজের হাতে স্বামী কাবাব বানিয়েছি। এখানে খাসির মাংস নিয়েছি। তো ইলিশটা কেটে নেই। এই যে ইলিশটা কাটার পরে এই পিসগুলো হয়েছে। ইলিশের ভিতরে ডিম ছিল। ওহ, ডিম ইলিশ হলে তো আর কোনো কথাই নেই। তো অনেক দিন পরে আজকে বাংলার জাতীয় মাছ ইলিশ খাবো, আপনাদের দাওয়াত থাকলো। প্রথমেই আমি আগে মাংসটা রান্না করে নিব। এখানে পাতিলে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিছু আস্ত মশলা দিয়ে দিয়েছি। সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এখানে আদা রসুনের পেস্ট এবং জিরা বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এটার ফ্লেভার আসা পর্যন্ত। এখানে আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি কিছু কাঁচামরিচ ফালি এখানে দিয়ে দিব। এটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এখানে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে এখানে আমি যে খাসির মাংসটা নিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম। এই খাসির মাংসটা এভাবেই আমি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে মাংসটা কষিয়ে নিলে খাসির মাংসতে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা থাকবে না। তাই তো আমার চুলাটা একটু নোংরা হয়ে গেছিলো, আমি মুছে নিলাম। এই তো মাংসটা আমার এভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম। তো এভাবে এখন আমি মাংসটাকে কষিয়ে নিব 10 মিনিটের মতো। হালকা হিটে রাখবো আর মাংসটাকে আমি কষাবো পানি ছাড়াই। তো মাংসটা এখন আমি অপর সাইডের চুলায় দিয়ে দিব। এই চুলায় এখন আমি পোলাও রান্না করব। পোলাওর জন্য এখানে দেখেন আমি আস্ত তেজপাতা, দারুচিনি আর সাদা এলাচ, কালো এলাচ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি অফ ক্যামেরায় পেঁয়াজ আর তেল না, এটা ঘি দিয়েছি আমি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটার ভিতর থেকে একটা সেন্ট আসছে। এই মুহূর্তে আমি চালগুলো অ্যাড করে দিব। এই তো সব চালগুলো আমি দিয়ে নিলাম। এখন এই চালগুলো আমি সুন্দর করে ভেজে নিব। এই চালগুলো থেকেও একটা সেন্ট আসবে আর চালটা ভাজতে ভাজতে একটু ঝরঝরা হয়ে যাবে। তো চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1.5 কেজি চাইলে 100 গ্রাম দুধ দিয়ে দিলাম। এই দুধটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখন আমি পানি দিয়ে দিলাম। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটাকে ঢেকে দিলাম। তো পোলাওটা আমার হতে থাক। 10 মিনিট সময় দিলাম পোলাওটাকে আমি। দেওয়ার পর এই যে দেখেন পোলাওটা আমার কত ঝরঝরা হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে পোলাওটা খেতে অনেক স্বাদ হয়। আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তো পোলাও রান্না করা আমার শেষ। এখন এদিকে আমার মাংসটা দেখি, মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে। তো এখন আমি মাছের রাজা ইলিশ রান্না করব। এর জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই যে এই ইলিশগুলো আমি রান্না করব। তো এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। এটা সরিষার তেল দিলাম। সরিষার তেলটা দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি নাড়াচাড়া, পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এভাবে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি শুধু আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিব। আর কোনো মশলা আমি দিব না, শুধু হলুদ আর লবণ ছাড়া। তো এই তো দিয়ে নিলাম। এখন আমি এখানে পানি দিয়ে নিলাম। পানিটা দেওয়ার পরেই আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি, যেহেতু আমি শুকনো মরিচ দিয়ে রান্না করব না, কাঁচামরিচ দিয়েই আমি ইলিশটা রান্না করব। এখানে লবণ আর হলুদ দিলাম, আর কোনো মশলা আমি দিব না। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো এক এক করে আমি সব মাছগুলো দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর মাছটা আমি একটু উল্টায় পাল্টায় একটু কষিয়ে নিলাম। এই তো মাছটা কষানো আমার শেষ। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি বেশি ঝোল রাখবো না, একটা মাখো মাখো ঝোল রাখবো আমি, এজন্য আমি পানিটা কম করেই দিলাম। তো এই তো মাছটাকে কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই যে হয়ে গিয়েছে মাছটা আমার। মাছ রান্নাটা কমপ্লিট। দেখেন কতটা লোভনীয় হয়ে গেছে, পুরো বাড়ি ছেন্টে মৌ মৌ করতেছিল। তো যাই হোক, এখন আমি আমার এই যে স্বামী কাবাবটা ভেজে নিব। এজন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সব কাবাব দিয়ে নিলাম। তো এই তো দেখেন আমি উল্টায় পাল্টায় কাবাবটা অলরেডি ভেজেই ফেলছি। তো এখন আমি কাবাবটাকে তুলে নিব।
তো আজকে রান্না আমার প্রায় শেষের দিকে। আমি অফ ক্যামেরায় কিছু সেমাই রান্না করে নিয়েছিলাম। এই তো সব রান্না কমপ্লিট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।